আবার সমস্ত টাকা পয়সা সুপ্রিম কোর্ট ফেরত দেওয়ার অর্ডার দিয়ে দিয়েছে। আমাদের রাজ্যে মুশকিল হচ্ছে, আমাদের রাজ্যের আমাদের করের টাকা খরচ করে এ রাজ্যের সরকার ভাইপোর রক্ষা কবচ নেওয়ার জন্য রোজ রোজ সুপ্রিম কোর্টে যেতে পারে, কিন্তু মানুষের যে সঠিক টাকা, যে টাকা মানুষকে বঞ্চনা করা হচ্ছে বলছে, সেই টাকা আদায়ের জন্য কোনোদিন কোর্টে যেতে পারলো না, রাজভবনে গিয়ে তারা এবার তার জবাব দিন চন্দ্রিমাদি। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আবার এর মধ্যে ভাইপো এইসব আনা গেলে হলো কেন? ভাইপো যদি যায় সে তো তার নিজের জন্য গেছে, সেটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে গেছে, তার সাথে এই দুর্নীতির অভিযোগের কোনো সম্পর্ক নেই। আমরা গিয়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট, আমি তো নিজে বলছি, তো আমি দেখে বলেছি, পঞ্চায়েত মন্ত্রী নিজে, এটা বিধানসভায় রেকর্ডেড আছে, কিন্তু পঞ্চায়েত মন্ত্রী নিজে ইউটিলাইজেশন সার্টিফিকেট গুলো যে দিয়েছেন সেটা রেকর্ডেড আছে এবং সেটা অ্যাকসেপ্টেড। আমি তো সেইটাই তো বলেছি, না কোর্টে যেতে হবে কেন? তোমার সাথে কোর্টে যেতে হবে কেন? আমি কোর্টে যাব কেন? মানুষের পয়সা খরচা করে কোর্টে যাব কেন? মানুষের অধিকার এটা কোনো কথা হলো না। মানুষের অধিকার মানুষের অধিকার মানুষ অধিকার থেকে কোন সরকার বঞ্চিত করে বলে রাজনৈতিক থাপ্পড় খেয়েছে 6টা উপনির্বাচনে মানুষ। রাজনৈতিক থাপ্পড়, এই যে এটা ভোট না, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে, আমার কাছে দারুণ। তার মানে সৎ হয়ে গেল তৃণমূল সরকার। কেন্দ্রের পর্যবেক্ষণ দল যখন এসেছিল, কেন্দ্রীয় পর্যবেক্ষণ দল পশ্চিমবঙ্গের 4টে জেলাকে মোট এই দুর্নীতির জন্য মোট 10 কোটি টাকা হচ্ছে জরিমানা করে গেছে, 4টে জেলাকে। কোথাও কাউকে বলা হয়নি, কোথাও রাজভবনের সামনে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যাননি, সুরসুর করে মানুষের ট্যাক্সের পয়সা থেকে সে জরিমানা দিয়েছে। চুরি করলো তৃণমূল, তার গুণাগারি বললো হচ্ছে মানুষের ট্যাক্সের টাকা। তাহলে এই দুর্নীতির হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট, এই ইউসি গুলো নিয়ে ওরা যাচ্ছেন না কেন? কারণ এইরকম দুর্নীতির ইউটিলাইজেশন সার্টিফিকেট তৈরি হয়েছে। তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে আমারই সরকার, আমারই দল। চুরি করলে তাকে জেলে ভরবে, এটাই তো সরকারের কাজ। এটা আবার বড়াই করে বলবার কি আছে? বড় করে বলেন না, এটাই তো কাজ। হেমন্ত সোরেন, তৃণমূল যদি বলে না, অয়নদা উনি তো মন্ত্রী, উনি আজকে এখানে বলুন তৃণমূলের কালকে থেকে কোন রকম আর্থিক বেনিফিট না যাবে, কালকে থেকে তৃণমূলের পতাকা আর্থিক বেনিফিট কিছু কেউ দিতে পারবে না। আরে আপনার জেলে গিয়ে বসে আছে, যখন প্রশ্ন তুলছো মন্ত্রীকে ম্যামকে বলতে দাও, সেই লোকগুলো বাইরে কেন? টাকা খেয়েছে সেই লোক বাইরে কেন? দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, বহু এরকম অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আজকে হেমন্ত সোরেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, কোটি টাকা ড্যাং ড্যাং করে জিতে গেল, ড্যাং ড্যাং করে জিতে গেল। দুর্নীতি কি প্রভাব ফেলে? দুটো কথা আমি বলতে চাইছি। একটা হচ্ছে, এটা ঠিকই বলেছে অতনু বা সজল বাবু, 131 যে আর্টিকেল 131 অনুযায়ী সেন্ট্রাল স্টেটের ডিসপিউটের জন্য সুপ্রিম কোর্টে সেই পাওয়ারটা আছে, রাজ্য সরকারও যায়নি, কেউ যায়নি। একদিকে যেমন ঠিক, তেমনি মনরেগা অ্যাক্টে 27B যে এটা, সেখানে কিন্তু সেকেন্ড টেম্পোরারি স্টপেজের কথা বলা থাকলেও পরে বলা আছে যে এইটাকে ইমপ্লিমেন্ট করতে সেন্ট্রাল গভর্নমেন্ট নেসেসারি অ্যাকশন উইদিন এ রিজনেবল পিরিয়ড অফ টাইম নেবে। সেটা কিন্তু চালু করার জন্য কোনো ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়নি। ফলে অভিষেক ব্যানার্জি রোজই কোর্টে থাকে, আপনাদের উকিলরা কোর্টের নিচে বেড়া ফেলে থাকে। আমার আরেকটা কথা বলা যায়, দেবর্ষীকে শেষ করতে আমাদের উকিলরা মেলা দিদি, আপনি এখানে কিন্তু সরকারের প্রতিনিধি এবং দলেরও প্রতিনিধি, আপনাদের ভোট রয়েছে, মানুষ আপনাদের পক্ষে আছে, এটা কোনো ভুল নেই, এটা কোনো যে ভাই ব্যাখ্যা করুন না কেন। কিন্তু এই সজল বা অতনু যেটা বললে এটাও কিন্তু সত্য যে একটা ছাত্র সংসদ নির্বাচন কিন্তু 8-9 বছর ধরে বন্ধ আছে। না, আমি বলছি সজল বা অতনু যেটা বললো এটাও কি সত্যি? দেবর্ষীদা, সজল বা অতনু যেটা বলছে, বা সজল বেশি করে বলছে, কোথায় মানুষ ভোট দিয়েছে? মানুষ তো ভোটই দেয়নি। একদম ম্যান্ডেট তৃণমূলের সাথে আছে, এতে কোনো ভুল নেই। সেটা ইন্টেন্সিটিটা কম বেশি হতে পারে। আমি আপনাকে কেন বলছেন? হোয়াটএভার মে বি দ্য রিজন। কেন বলছেন আপনি এই যে ওরা তো বলছে জনসাধারণ ভোটই দিতে পারে, এই কথাটা ওরা বলছে, কথার কথা ওরা প্রমাণ দিতে পারছে। আমি প্রমাণ দিচ্ছি, আমি প্রমাণ দিই। কিন্তু এটা মনে রাখবেন, বামফ্রন্ট কিন্তু 29টা নির্বাচন জিতেছিল, একটা নয়।
এই 34 বছর 29টা নির্বাচন জিতেছিল, তাদেরও কিন্তু এরকম অবস্থা হয়েছে। ফলে এই ম্যান্ডেট আছে বলে কাল থাকবে এটা না, না, সে তো বটেই। গণতন্ত্রটাকে সে তো বটেই। এস্টাবলিশ করতে হবে। না, না, আমি দিদিকে আরে, অনুরোধ করবো, দিদি তাই সর্বস্তরের জন্যে তো কথা বলতে পারে মানুষ। মুখ্যমন্ত্রী বলেছেন আমরা জমিদার নই, পাহারাদার। পাহারাদার। আর চৌকিদার বললেই দোষ। চৌকিদার বললেই দোষ। তোমরা বলছো, বলে হেরে যাচ্ছ। চৌকিদার বলে হেরে বললে যাচ্ছ, দোষ। এখানে এ কি করতে মহা পারছো মুশকিল না। না? চৌকিদার তো হ্যাঁ, তুমি চৌকিদার বলেছো। বললে দোষ। না, পাহারাদার দোষের হলে কিছু একদম নেই, তুমি তো গণতন্ত্রের। হেরে গেছো। হ্যাঁ। দোষ যে না, না, এখানে আমি সেখানে তো বলছি, বোঝা দেখুন যাচ্ছে। মমতা ব্যানার্জি যতবার 18 হেরেছে, থেকে BJP 12 ততবার নেমেছো, হারেনি। ঠ্যাং মমতা- দুটো অন্য দুটো নিয়ে দাঁড়িয়ে আছো লোকসভায়, সুতরাং এসব বলে লাভ নেই। কিন্তু কি বলছেন আপনি? কি বলছি? একদিন কি আর বলছি, বুঝেছো আমি ঠিক? বলছি আমি যতটা তোমায় চিনি, আমি বুঝেছি যে তুমি বুঝেছো। অভিষেক না, বন্দ্যোপাধ্যায় ঠিক এক্স বলেছেন। হ্যান্ডেলে পোস্ট করেছেন, কি লিখেছেন অভিষেকের আরে, একবার তো জমিদার শোনালেন। 6 ছক্কার পর এক্স হ্যান্ডেলে আবার পোস্ট 6 অভিষেকের ছক্কা। ভাবমূর্তি নষ্টের চেষ্টায় ধাক্কা ভোটের ফল, পোস্টে বিচার বিভাগকেও আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ওনারা তো জজের ঘরে বিক্ষোভ করেন, জজের বাড়িতে পোস্টার মারেন, এখানে এখন মারেছেন জজের কাছে বিক্ষোভ ভাবমূর্তি নষ্টের না, চেষ্টা। না, না, জজের কি ভাব- তাহলে কাছে বিক্ষোভ কোনটা করা ভাবমূর্তি যায় না নষ্টের কেন? চেষ্টা? কোনটা? তাহলে এখান থেকে আমার তো অত পোস্টের ক্ষমতা নেই যে আপনি যেটা প্রচার করবেন। আমিও লিখছি, তাহলে হাতরাস উন্নয়নে বিজেপির জেতাটা বিজেপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা, একই তো ব্যাপার। কেন নয়? আপনি ওকে। আমাকে সুপ্রিম কোর্ট সন্দীপা, বলে দিয়েছে তো। সন্দীপা, ভাবমূর্তি নষ্টের দিয়েছে। চেষ্টা, সেই ভাবমূর্তি নষ্টের চেষ্টায় ধাক্কা মানুষ দিয়েছেন। দেখুন, এটাতে পড়ে আসছি। আগে এতক্ষণ ধরে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল যে দুর্নীতি কারা করছে, দুর্নীতি শাসক দল, মানে যেটা তৃণমূল আমরা বলে থাকি। এবার হয় একজন মানুষ করছেন বা একটা গোষ্ঠী করছে, ঠিক আছে না? তো আমাদের কথা হচ্ছে যে দুর্নীতির কথা শুভেন্দু অধিকারী বলেছেন, তাপস রায় বিশাল বড় দুর্নীতিগ্রস্ত মানে কি? উনি তো শুভেন্দু অধিকারীর বাড়ির টাকা নিয়ে আসেননি। আমাদের সাধারণ মানুষের নিরিখে যে প্রকল্পগুলো আছে সেখান তাপস থেকে, রায়। হ্যাঁ না, বলেছে, দাঁড়ান বলা হয়েছিল। দাঁড়ান, সেখান থেকে না, আরে কি আসছে, মুশকিল। শুভেন্দু অধিকারী হ্যাঁ, বলেননি। হ্যাঁ, না, সেখানে শুভেন্দু অধিকারী পরবর্তী বলেন- সময়ে বলেননি, আগে না, বলেছিলেন। না, সেটাই তো বললাম। কোন সময় বলবেন? আরে বলি না রে। আচ্ছা, বলুন। কি Please, দাদা, please। এবার বলেই সেটা শান্তি তো, ভোট না, তো নেই। এবার ব্যাপারটা হচ্ছে যে সন্দীপা, প্লিজ ক্যারি অন। বলেই শান্তি, ভোট এরকম তো নেই, যদি এই হয় তাহলে ধরনের আমি বলবো। উক্তি না, মানে এইটা ঠিক নয়। না। খুব মানে বিরাট একজনকে আমরা অমার্জনীয় অপরাধ সম্মান দিয়ে, ফাঁসিকাঠে চড়িয়ে দিন। একজনকে আমরা সম্মান জানিয়ে আমি তো এনেছি, সম্মান দিচ্ছি, ভোটের তোকে কি সম্মান সম্মান জানিয়ে করবো? এনেছি, আরে তাকে পরাজিত বক্তব্য হলে পেশ যে করতে অসম্মানিত দেওয়া, হয় নাকি? এটাও তো গণতান্ত্রিক না, না, অধিকার এক কেড়ে মিনিট, নেওয়া। সজল, আমি কোন আমরা এনেছি, নিউজ আরে 18 আপনি বাংলা আমরা এনেছেন, এনেছি আমি কোন স্টুডিওতে। অসম্মান করেছি রে বাবা? কথা বলাটাই কি অসম্মান? এটা তো বড় সন্দীপা, ক্যারি অন মুশকিল। প্লিজ। না, সব দেখুন, একটা একটু জিনিস চুপচাপ, নিয়ে যখন please। এখানে আচ্ছা, আমাদের তার রাজ্যের বোতল আনলেন কেন? আমাদের রাজ্যের অর্থমন্ত্রী আছেন এবং মানুষের সমস্যার কথা তুলে ধরাটা আমাদের আজকে কর্তব্য, দায়িত্ব। উনি শুনবেন, আমরা ঠিক আছে, আমরা বিরোধিতা করবো, সবকিছু হ্যাঁ। করবো, কিন্তু একটা সিরিয়াস ম্যাটার নিয়ে যখন কথা বলছি, এরকম বালখিল্য ব্যাপার বলা বা করার Okay, মতো carry on, পজিশনে please, আপনি carry নেই। on। এক, 2 নম্বর কথা হচ্ছে যে যখন বলছি দুর্নীতি, সেটাই বলছি যে উনি সজলবাবুর বাড়ি থেকেও সেই টাকা চুরি করেননি, আমার বাড়ি থেকেও করেননি, অর্থমন্ত্রীর বাড়ি থেকেও করেননি। কি করেছে? সামাজিক প্রকল্পগুলো থেকে টাকা চুরি করেছে, অ্যাজিউমিং, যেটা বিজেপি বলেছে বা শুভেন্দু অধিকারী আমি বলছি বলেছে। দুর্নীতি না বঞ্চনা, কোনটা গুরুত্ব বেশি পাচ্ছে না, মানুষের না, কাছে? আমি তো সেটাতে আসছি তো। তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে তাপস রায়কে কেন উত্তরীয় পড়িয়ে নিয়ে নিল? কেন নিয়ে নিল বিজেপি? আরেকটা কথায় আসছি, রাজীব ব্যানার্জি নাকি বন দপ্তরে বিশাল বড় দুর্নীতি করেছে, মানে বন দপ্তরে যে টাকা অ্যালটেড হয়েছে সেটা নাকি 9-6 করেছে। রাজীব ব্যানার্জির বিরুদ্ধে ফাইল খোলা হবে, আবার তৃণমূলে রাজীব ব্যানার্জি চলে গেছে, রাজীব ব্যানার্জির বিরুদ্ধে কোনো ফাইল নেই। এবার আসছি কমল গুহর ছেলে উদয়ন গুহর কথা। উদয়ন গুহ নাকি বিশাল বড় শস্য বীজ কেলেঙ্কারি করেছিল, মনে আছে? চন্দ্রিমা দেবী 2011, 2010, 2011, হ্যাঁ, আপনি অনেক সিনিয়র, আপনার মনে থাকবে। গেলে তো আমার মুশকিল আছে, তো সেটাই ঠিক আছে, এটাই তো বলছি, আমি আপনার সামনে রাখতে চাইছি ঘটনাগুলো রাখতে চাইছি। হ্যাঁ, বলছি, মমতা ব্যানার্জি কমিশন গঠন করেছিলেন, উদয়ন গুহ তৃণমূলে জয়েন করে গেলেন, গুগলে সেই কমিশনের ঠিকানা নেই। ঠিক, ঠিক। এইবার আছি দুর্নীতির সাথে, এই যে মানুষকে বঞ্চনা করা হয়েছে, মানুষকে বঞ্চনা তো করা হয়েছে, মানুষের প্রাপ্য টাকা সেগুলো থেকে তো বঞ্চনা করা হয়েছে। আমাদের কথা একটাই, যে কথাটা এও বলল যে রাজস্থান সরকার
কংগ্রেস শাসিত রাজস্থান সরকার যদি সুপ্রিম কোর্টে যেতে পারে, আপনারা চ্যানেলে চ্যানেলে এসে তো বাতেলাবাজি না করে একটু সুপ্রিম কোর্টে যান না, হাইকোর্টে যান না, যে বিজেপি কেন্দ্রীয় বঞ্চনা করছে। কিন্তু আবার রাজ্য বিজেপি দেখুন এতগুলো দোষ খুঁজে বের করছে তৃণমূলের, কিন্তু কেন্দ্র থেকে একটার পর একটা এই স্কিম আসছে। পুরস্কার ওই পুরস্কার স্কিম আসছে, সুপার কম্পিউটার চলে আসছে। এখানেই তো আমরা বলতে চাইছি যে বিজেপি এবং তৃণমূলটা করতে, একটাও পুরস্কার দেয়নি, সব মিথ্যে বিজেপি কথা। করতে চাইছে, সব তৃণমূলই মিথ্যে কথা, সেই বাদে বাদ দিচ্ছে। একটাও পুরস্কার দেয়নি। পুরস্কার দিলে ও তুলে দেখাতে মমতা ব্যানার্জি এটা দিয়ে দেবে। সাথে নিয়ে করতে চাইছে, একটাও পুরস্কার দেয়নি। না না যে শুভেন্দু অধিকারী এই আমাদের সময় একদম শেষ। একটার পর একটা দুর্নীতি করেছে। এই যে দেবর্ষিদা, সন্দীপা আমি একদম বলছে না, সংক্ষেপে জানতে এটা চাই। সন্দীপা বলল হ্যাঁ, সত্যি আমাদের দেশের এই রাজনীতিতে ধরনের unparliamentary দুর্নীতির language তালিকা টা না শেষ ব্যবহার করা করলে যাবে ভালো না। হয়। ও মেয়ে কিন্তু তৃণমূলের মানুষ ওটা আমাদের দুর্নীতি শিখতে না হবে। বঞ্চনা এই মুহূর্তে তৃণমূলের কোনটা অ্যাডভান্টেজে দেখুন, নিয়ে আমাদের যাচ্ছে? সোসাইটির আস্তে ভাঙতে এত মাইক্রো লেভেলে চলে আসছে না, ফলে দুর্নীতির থেকে আমরা অনেক বেশি ওরিয়েন্টেশন দিচ্ছি আমি কি পেলাম না। এই একদম। বঞ্চনার সাথে যেহেতু আমার পাওনা দেওয়ার সম্পর্ক আছে, ফলে ওটা কিন্তু অনেক বেশি ইম্প্যাক্টেড হচ্ছে। আমি চন্দ্রবাদী, সোমবার বড়সড় বৈঠক আছে এই মুহূর্তে, জাতীয় ক্ষেত্রে কিভাবে লড়াই করবেন এবং 2026-এ কি আপনারা নীতি নিয়ে পলিসি নিয়ে চলবেন, কি মনে হচ্ছে 2026? না কি নিয়ে বৈঠক আছে সেটা তো আমি জানি না। ন্যাশনাল ওয়ার্কিং কমিটির আমিও একজন সদস্য, তাই জন্য আমিও সেদিনকে যাব বৈঠকে যোগ দিতে। বৈঠক হয়ে গেলে তখন জানা যাবে। এবং 2026-এ দল যেটা নেবেন সেটা আমাদের নেতৃত্ব রয়েছেন, সবার উপরে মাননীয় নেত্রী রয়েছেন, তাদের যা বলার থাকবে, যে রাস্তা বলবেন সেই রাস্তায় আমাদের সমস্ত সহকর্মীরা চলবেন, এটাই তো কাম্য, আমি একটা এটাই কথা হবে। জিজ্ঞাসা করবো? বেশ, আমি একটা ওকে। কথা জিজ্ঞাসা করবো, আমাদের সময় বইটাকে শেষ। লাইভ টেলিকাস্ট হবে? আমাদের সময় কেন শেষ। হবে কেন? না, কোন প্রশাসনিক দলের বৈঠকে তো হয়। না না প্রশাসনিক বৈঠক হতে কোন পারে, এটা দলের বৈঠক আমাদেরই এখনো হয়। পর্যন্ত লাইভ হয় বলে আমরা দেখিনি। যাই হোক, এই 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 খবর, আপডেট, ছবি সব দেখাতে থাকবো একটা ছোট্ট ব্রেকের পর।